আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো ফিরে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ বানিয়েছি দেখুন আমি পটল ভর্তা। তো এই পটল ভর্তার রেসিপিটা কেমনভাবে বানিয়েছি ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখিয়ে দিই আমি কেমন করে বানিয়েছি। এখানে দেখুন একটা চুলায় কড়া বসিয়ে দিয়েছি আর সামান্য তেল দিয়ে দিয়েছি। আর এখানে আমি প্রায় 10-12টার মতো পটল নিয়েছি আর পটলের গাটা ছুরি দিয়ে মানে ঘষে ঘষে খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর 3টে টমেটো নিয়েছি, আধখানা করে কেটে নিয়েছি। তো পটলগুলো আমি এইরকমভাবে সবকটা পটল তেলের মধ্যে ছেড়ে দেবো। আর এখানে গোটা কত রসুন নিয়েছি, 10-12টার মতো রসুনগুলো এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করার জন্য। তো এটা সিদ্ধ করার জন্য আমি 10 মিনিট একদম লো ফ্লেমে চাপা দিয়ে 10 মিনিট অপেক্ষা করব। তো 10 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন আমার পটল, টমেটো, রসুন প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে। আমি এগুলোকে উল্টে দেব। তো দেখুন আমার সব টমেটো, পটল সব উল্টানো হয়ে গেছে। আবার আমি ঢাকা দিয়ে 10 মিনিট অপেক্ষা করব, একদম লো ফ্লেমে রাখবো। তো 10 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন আমার পটল, টমেটো, রসুন সব সিদ্ধ হয়ে গেছে। এগুলো আমি একটা প্লেটে তুলে নেব। তো দেখুন ওই কড়াতেই আমি আর একটু সামান্য সর্ষের তেল দিয়ে দেবো। আর এই তেলের মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা। এই শুকনো লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু লাল করে ভেজে নেব। তো দেখুন আমার লঙ্কাগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি তুলে নেব। আর দিয়ে দেবো হাফ চামচের কম একটুখানি কালো জিরে। আর কালারের জন্য দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এগুলো একটু তেলের সঙ্গে নেড়ে নেব। আর দিয়ে দেবো 2টো পেঁয়াজ কুচোনো। আর এই পেঁয়াজ কুচানোটা মশলার সঙ্গে হালকা করে একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়েও ভর্তা করতে পারেন। তো আমি এটা একটু হালকা করে ভেজে ভর্তা করব। এটা অনেকক্ষণ এই ভর্তাটা এইরকম ভেজে ভেজে করলে অনেকক্ষণ রাখা যাবে। তো দেখুন আমার হালকা করে পেঁয়াজটা ভেজে নিয়েছি আর গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এখানে দেখুন আমি টমেটোর খোসাগুলো একটা একটা করে সব তুলে নেব। আর এগুলো সব ছেনে ভর্তা করে নেব। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে, মানে টমেটোগুলো সব ছানা হয়ে গেছে। পটলগুলো এবার ছেনে নেব। রসুনগুলোকেও এইভাবে ছেনে নেব। দেখুন সব একদম কি ভালো পারফেক্ট সিদ্ধ হয়েছে।
দেখুন এগুলো আমার ছানা হয়ে গেল। এগুলো সাইড করে এবারে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। এগুলো একটু হাফ চামচ নুন দেবো, নুন দিয়ে টিপে নেবো। লঙ্কাগুলো মচলানো হয়ে গেছে এগুলো। আর হাফ চামচের মতো নুন দিয়ে আর একটু ভালো করে ছেনে নেব। আর দিয়ে দেবো সামান্য ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি আর লঙ্কাগুলো ভালো করে একটু ছেনে নেব। আর দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজগুলো। এবারে আমি টমেটো আর পটলের সঙ্গে এটা সব মাখিয়ে নেব। তো দেখুন আমার ভর্তা ছানা পুরো কমপ্লিট। বন্ধুরা, পটল ভর্তা তো অনেকে অনেক রকমভাবে করেছেন। একবার এরকমভাবে আমার মতন একবার ভর্তা করে দেখুন, আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। আর খেতে দুর্দান্ত স্বাদ, মানে এই দিয়েই একতলা গরম ভাত খাওয়া হয়ে যাবে। তো আপনাদের সার্ভ করে দেখাই। দেখুন দেখুন আমার পটল ভর্তাটা কত সুন্দর লাগছে, একদম লোভনীয়। তো বন্ধুরা, এরকমভাবে বাড়িতে বানান, অবশ্যই ভালো লাগবে। তো আমার এই পটল ভর্তার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। ফিরে আসছি নতুন একটি রেসিপি নিয়ে। আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।